যাবতীয় দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি গাছের ফুল, এবং এই ফুল দিয়ে অবশ্যই মহালয়ার দিন এই বিশেষ ক্রিয়াটি করুন। মায়ের কৃপা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সঙ্গে থাকবে। সমস্ত প্রকার বিপদ থেকে তিনি রক্ষা করবেন। আজ এই ভিডিওর মাধ্যমে এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। বন্ধুরা, আমি আপনাদের সামনে বহু ভিডিওতে উল্লেখ করেছি এই গাছটির অলৌকিক ব্যবহার সম্পর্কে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এমন কোনো দেবদেবী নেই যার পূজায় এই গাছের ফুল ব্যবহার করা হয় না। আসলে এই গাছকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক। জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুযায়ী এই গাছের ফুল এবং মূল যদি বিশেষ বিশেষ দিনে ব্যবহার করা হয় তাহলে তার অলৌকিক ক্ষমতা আরো বহু গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন ধরুন, সূর্যগ্রহণের দিন, চন্দ্রগ্রহণের দিন, বা যে কোনো অমাবস্যা অথবা বিজয়া দশমী, এই সমস্ত বিশেষ বিশেষ দিনে এই অপরাজিতা গাছের ফুল এবং মূল যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনি আপনার সমস্ত প্রকার বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই মহালয়ার অমাবস্যা পড়েছে আগামী 15ই আশ্বিন 2রা অক্টোবর বুধবার দিন। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন 14ই আশ্বিন মঙ্গলবার রাত্রি 9টা বেজে 6 মিনিট থেকে, যা থাকছে পরের দিন 15ই আশ্বিন বুধবার রাত্রি 11টা বেজে 7 মিনিট পর্যন্ত। একদিকে যেমন এটি মহালয়ার অমাবস্যা, অর্থাৎ পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়, পাশাপাশি এবং এরই সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মহালয়ার অমাবস্যার দিনেই এই বছর সূর্যগ্রহণ সম্পন্ন হচ্ছে। ফলে নানা দিক থেকে এই অমাবস্যার গুরুত্ব আর 5টি অমাবস্যার থেকে অনেক বেশি। তাই এই মহালয়ার অমাবস্যায় এই অপরাজিতা গাছের ফুল এবং মূলের বিশেষ রূপে ব্যবহার আরো শক্তিশালী কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়, পাশাপাশি পারিবারিক অশান্তি থেকে সহজেই মুক্তি মেলে। নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করে এই ক্রিয়া, এবং শত্রু দমনে বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে, এবং সর্বোপরি যে কোনো বাধা দূর করতে সহায়তা করে এই ক্রিয়াটি। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই বছর মহালয়াতে কিভাবে অপরাজিতা গাছের ফুল বা মূল ব্যবহার করতে হয় সেই প্রসঙ্গে। বেশ কয়েকটি উপায়ে আপনি এই অপরাজিতা গাছের ফুল এবং মূল এই দিন ব্যবহার করতে পারেন। তার মধ্যে থেকে সব থেকে সহজ উপায়ের কথা আজ আমি আপনাদের বলবো। মহালয়ার দিনে সকালে অতি অবশ্যই স্নান করে প্রথমে পবিত্র হয়ে তারপরই অপরাজিতা গাছের ফুল তুলে নিয়ে আসবেন। যদি আপনি মূল ধারণ করতে চান তাহলে সেই সময় আপনি অপরাজিতা গাছের মূলও তুলে নিয়ে আসতে পারেন। সাদা অথবা নীল যে কোনো রঙের অপরাজিতা গাছের ফুল দিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, যে স্থানে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে চাইছেন সেই স্থানের উত্তর পূর্ব কোণ, অর্থাৎ যাকে আমরা ঈশান কোণ বলে থাকি, সেই কোণে
এই ক্রিয়াটিকে সম্পন্ন করা প্রয়োজন। যদি আপনি আপনার ঠাকুর ঘরে এই ক্রিয়াটি সম্পন্ন করতে চান, তাহলে ঠাকুর ঘরের যে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করবেন। কারণ বন্ধুরা, ঈশান কোণকে আমাদের শাস্ত্রে সবথেকে পবিত্র স্থান বলে গণ্য করা হয়। তাই যে কোনো মাঙ্গলিক কাজ এই কোণেই সম্পন্ন করা হয়ে থাকে। এই উক্ত ঈশান কোণের স্থানটিকে সবার প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর উক্ত স্থানে একটি জল চৌকি বা সামান্য উঁচু বেদি করে তার উপর একটি লাল কাপড় দিয়ে মা দুর্গার একটি প্রতিমার ছবি বা মূর্তি স্থাপন করবেন। বাড়িতে মা দুর্গার মূর্তি বা প্রতিমার ছবি না থাকে, তাহলে মনে মনে মাকে কল্পনা করেও আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। মহালয়ার দিনে অপরাজিতার ক্রিয়াটি সম্পন্ন করার পূর্বে উক্ত স্থানে সবার প্রথমে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। তারপর মনে মনে গণেশজিকে স্মরণ করে তার উদ্দেশ্যে বলুন, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা, যে কোনো মাঙ্গলিক কাজ শুরুর পূর্বে সবার প্রথমে গণেশজিকে স্মরণ করা প্রয়োজন। এরপর বন্ধুরা, ভগবান শ্রী বিষ্ণু, সূর্যদেব এবং সকল দেবদেবীকে মনে মনে স্মরণ করে উক্ত স্থানে সামান্য গঙ্গা জল বা বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। যদি ঠাকুর ঘরে শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি থাকে, তাহলে তার বুকে দুটি তুলসী পাতা অবশ্যই দেবেন। পর অপরাজিতার ক্রিয়াটি সম্পন্ন করুন। হাতের তালুতে একটি অপরাজিতা ফুল নিয়ে মনে মনে 108 বার এই মন্ত্রটি যথাশক্তি দিয়ে পূর্ণ বিশ্বাস রেখে এক মনে জপ করুন। আর এই মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করার পর উক্ত ফুলটি আপনি মায়ের পায়ে স্পর্শ করান। যদি আপনি এই দিন অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান, তাহলে সবার প্রথমে উক্ত মূলটিকে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। তারপর ঠিক একইভাবে তালুতে উক্ত অপরাজিতা গাছের মূলটিকে নিয়ে মনে মনে 108 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। তারপর উক্ত মূলটিকে মায়ের পায়ে স্পর্শ করিয়ে সেই মূলটি আপনি আপনার কটিদেশে অর্থাৎ কোমরে অথবা হাতে ধারণ করুন। ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত। আর বন্ধুরা, অপরাজিতা গাছের যে ফুলটিকে আপনি মায়ের পায়ে স্পর্শ করালেন, উক্ত ফুলটিকে একটি রূপোর কৌটোতে অথবা একটি সাদা কাপড়ে বেঁধে নিয়ে সেটিকে আপনার গৃহের সবথেকে পবিত্রতম স্থানে রেখে দিন এবং ওই স্থানে প্রত্যেক দিন ধূপ ও প্রদীপ প্রদর্শন করুন। বন্ধুরা, দেখবেন যে অভীষ্ট লক্ষ্য নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করছেন, সেই অভীষ্ট লক্ষ্য নিশ্চিতরূপেই মায়ের কৃপায় পূরণ হবেই হবে। পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে এই ক্রিয়াটি সম্পন্ন করবেন। মায়ের পায়ে অপরাজিতার ফুলটি স্পর্শ করিয়ে দৃঢ় চিত্তে মায়ের কাছে আপনার মনের প্রার্থনাটি ব্যক্ত করবেন। যদি মহালয়ার দিন এই ক্রিয়াটি আপনি সম্পন্ন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্রিয়াটি অষ্টমীর দিন এবং বিজয়ার দিনেও করতে পারেন, অথবা যে কোনো অমাবস্যাতেও আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।